নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে। সকাল থেকেই কিন্তু একেবারে প্রখর রোদ পরিলক্ষিত, তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে চোখ রাঙানি শুরু করেছে, যার জন্য আবহাওয়ার একটা বড় বদল হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই বসন্তের বাতাস বইছে, অন্যদিকে একটা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কি জানা যাচ্ছে? দেখো, মূলত আজকে সকাল থেকে রাজ্যের আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং তার সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাপমাত্রা বাড়তে থাকছে। তার সঙ্গে গোটা দেশে এই মুহূর্তে আরো একবার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। বিশেষ করে বলতে হয় যে উত্তর পূর্ব ভারতেই এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে সপ্তাহ একেবারে শেষ পর্যায়েতেই এই বৃষ্টি শুরু হয়ে যাবে। কোথায় কোথায় না সেই জায়গাতে তোমার সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ এবং আরো একবার নাগাল্যান্ডেও এই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে বলা যায় যে এই যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণ হিসেবে মনে করা হচ্ছে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, হিমালয়ের পার্বত্য এলাকাতে রয়েছে। তার সঙ্গে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে এর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই পরিবর্তন থাকবে। দেশের কথাই যদি বলতে হয়, জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ এবং বিভিন্ন জায়গাতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত কোথাও চলছে, আবার কোথাও হতে পারে। তুষারপাতের সঙ্গে ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হচ্ছে দেশের একাধিক জায়গাতে। অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন বৃষ্টির সতর্কতা আবারও জারি করেছে দেশের মৌসুম ভবন। সেই জায়গাতে বারবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা একটাই কারণে, একদিকে হচ্ছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে এই তুষারপাত থেকে শুরু করে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার সেই জায়গাতে রাজ্যের আবহাওয়া যেটা বলছি যে আপাতত রাজ্যের যে আকাশ তা পরিষ্কারই থাকবে। উত্তর পূর্বে যদি বিরাট কোনো পরিবর্তন হয় তাহলেই তার প্রভাব পড়তে পারে এই রাজ্যে, এছাড়া তেমনটা প্রভাব পড়বে না। তবে আপাতত উত্তর পূর্বের ক্ষেত্রেও একটা সতর্ক বার্তা থাকছে। সেই জায়গায় সতর্ক বাণীতে বলা হচ্ছে সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশে এই বৃষ্টির একটা ভারী প্রভাব লক্ষ্য করা যাবে। তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের বুকে যে পড়বে সে কথাই বারবার বলছে হাওয়া অফিস। অন্যদিকে রাজ্যের যদি তাপমাত্রার কথা বলি, আজকের সকালে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে তোমার 29°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16°C আজকের সকালে। সিপাহীজলাতেও একই রকমই 30 এবং 15 রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন। গোমতীতে 31 এবং 15° রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর ত্রিপুরাতে রয়েছে 29°, এবং 15°C যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন। দক্ষিণ ত্রিপুরাতে 32 এবং 16 রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন। ধলাইতেও একই রকমের পূর্বাভাস, 30 রয়েছে সর্বোচ্চ এবং 15° রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ঊনকোটি জেলা, সেখানেও 29 এবং 15 রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে। অর্থাৎ গোটা রাজ্যের এই মুহূর্তে যে তাপমাত্রার পূর্বাভাস তাতে খুব একটা হেরফের নেই। তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ সেটা 100% রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে 28 থেকে 30-এর মধ্যেই। সুতরাং রাজ্যের আবহাওয়ার যে পরিলক্ষিত হচ্ছে তা আপাতত স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আগামী 6 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই 6 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে আপাতত কোনো সতর্ক বার্তা নেই। তবে মাঝে মাঝে মেঘলা আকাশ পরিলক্ষিত হবে, তার সঙ্গে সকালে এবং বিকেলে হালকা ঠান্ডা অনুভব হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। সুপ্রীতি, এই মুহূর্তে হাওয়া অফিস কি জানাচ্ছে, কবে নাগাদ এই বৃষ্টির ভ্রুকুটি কাটবে এবং একেবারে গোটা রাজ্যে গরমের আমেজ পরিলক্ষিত হবে? বৃষ্টির এই ভ্রুকুটি কাটার আপাতত কোনো সম্ভাবনার কথা জানানো হচ্ছে না, কারণ এই দুর্যোগ যেমনটা শীতের সময় আমরা দেখেছিলাম যে এই দুর্যোগের কারণে বারবার শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একের পর এক ঘূর্ণাবর্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত হাওয়া অফিস পরিষ্কার ভাবে কোনো কিছুই বলছে না যে কবে এটা থামবে। কারণ 2 দিন 3 দিন ধরে বৃষ্টিপাত বা পূর্বাভাস থাকছে মেঘলা আকাশের, এবং তারপরে আবারও আবহাওয়া শুষ্ক হচ্ছে। তারপরে আবারও 2 দিন 3 দিন যেতে না যেতে আবারও ঠিক একই রকমের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই যেমনটা আমরা শীতকালে দেখেছি তেমনটা আমরা বসন্তের শুরু থেকে দেখতে পাচ্ছি। তবে বসন্তের হাত ধরে এবার গরম ঢুকতে চলেছে। সেই গরমে যদি যখন একেবারে চাঁদি ফাটা রোদ থাকবে, তখন যদি এই বৃষ্টিটা হয় তাহলে কোথাও গিয়ে একটা স্বস্তি। কিন্তু বারবার অন্যান্য যে সিজন গুলো রয়েছে সেই প্রত্যেকটা সময়কালে বা প্রতিটা ঋতুতে বৃষ্টি, যেটা এক প্রকার নাজেহাল হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর মধ্যে। কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন, গ্লোবালাইজেশনের কারণে এই বারবার পরিবর্তন আপাতত তার যাওয়ার বা এই বৃষ্টি কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে হাওয়া অফিস মনে করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি।
সপ্তাহে ফের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু রাজ্যে তেমন কোনো সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করেনি হাওয়া অফিস। বলছে আগামী আরো কিছুদিন এমন আবহাওয়া বিরাজ থাকবে গোটা দেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।